গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার আর এখন বাজে সন্ধ্যা 7টা। আর আজকে না সন্ধ্যা পুজো দিতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল, কারণ দুপুরবেলা কিন্তু ঘুমাইনি। আসলে আমি একটুখানি ভিডিও এডিটিং করছিলাম, ওটাকে পোস্ট করলাম, তো সব কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই। এখন আমাকে স্পিডে হাত চালাতে হবে, তাহলে আমি সব কাজ কমপ্লিট করতে পারবো। কারণ সন্ধ্যাবেলাও আমার প্রচুর কাজ থাকে, আর তার মধ্যে আবার কালকে থেকে হচ্ছে গিয়ে রিশানের স্কুল শুরু, কারণ গরমের ছুটি শেষ। তো সেই জন্য আগের দিন যদি আমি প্রিপারেশন না নিয়ে রাখি না, তাহলে আমার সকালবেলা উঠে সব কিছু কাজ ম্যানেজ করতে অনেকটা প্রবলেম হয়ে যায়। আর আমি না তুলসী পাতার পাতাগুলো ছাড়িয়ে এরকমভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই, তাতে না অনেক দিন তুলসী পাতাগুলো তাজা থাকে। আর তাছাড়াও তুলসী পাতার পাতাগুলো যদি এইভাবে খুলে রেখে দেওয়া যায় না, তাহলে পুজো দেওয়ার সময় যদি তোমার তাড়াহুড়াও থাকে, তুমি খুব সহজে তাড়াতাড়ি করে এগুলোকে ব্যবহার করতে পারবে, ব্যবহার করতেও খুব সুবিধা হয়। আর যেহেতু আমাকে সব কাজ একার হাতেই করতে হয়, কারণ জানো আমার ছোট একটা বাচ্চা আছে 4 বছরের, তারপরে রনর অফিসও জানোই যে একটা টাইম থাকে, তো সেই জন্য না আমাকে সব কিছু একদম টাইমে টাইমে মেনটেন করতে হয়। আর টাইমের এদিক ওদিক হয়ে গেলেই আমার সব গন্ডগোল হয়ে যায়। তো সেই জন্য না আমি যতটা পারি সব কাজকর্মগুলোকে এমনভাবে গুছিয়ে রাখি যাতে আমি সময়ের মধ্যে সব কমপ্লিট করতে পারি। তো যাই হোক, এদিকে দেখতেই পারলে যে আমার সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পালা। তো এই গোপালকে সেবা করার আগেই আমি আমার আর এক গোপালকে এদিকে খাবার দিয়ে এসেছি, দুধ বিস্কুট সন্ধ্যাবেলা ও খায়, তো ওটা না ও একাই খেতে পারে, তার জন্য আর কি ওকে একা খেতে দিয়ে আমি তারপরে পুজোটা দিতে আসলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঠাকুরের বাসনটা মেজে রেখে দেবো, তাহলে কি বলতো সকালবেলা আমার খুব সুবিধা হয় চট করে পুজোটা দিতে। আর আজকে না দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি, তাই ভাবলাম যে রাতে একটুখানি লুচি করি। তো ওই কারণে একটুখানি ময়দা মেখে নিচ্ছি, ময়দাটা মেখে রেখে দেবো, পরে খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। আর কালকের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে জামাইষষ্ঠীতে কত কিছু খাওয়া দাওয়া হয়েছিল, সন্ধ্যাবেলাও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে আবার মা রাত্রিবেলা ভাত, চিকেন, পায়েস, মিষ্টি সব কিছু পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমরা কোনোটাই খেতে পারিনি। শুধু রিশান বাড়িতে এসে একটু ভাত খেয়েছিল, তার জন্য ওই ভাত আর চিকেন ধরাই ছিল। তো সকালবেলা রনকে ওই খাবারটা গরম করে দিয়েছিলাম, ও খেয়ে অফিস চলে গেছিলো। আর তারপরে বেলার দিকে আমার আর রিশানের জন্য একটুখানি আলু ভাজা আর ভাত করেছিলাম। আর আগের দিন এরকম রিচ খাবার খেয়ে পরের দিন যদি এরকম সিম্পল খাবার পাওয়া যায়, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে রিশানকে নিয়ে পড়তে বসালাম। আর রিশানদের স্কুলে না কিছু হাতের কাজ দিয়েছে, তো সেটা করতে হবে। প্রত্যেকবারই না করব করব করে করে আর করে ওঠা হয় না। স্কুল খোলার আগের দিন, যেদিনকে জমা দিতে বলবে ঠিক তার আগের দিনই আমি এরকমভাবে তাড়াহুড়ো করে করি। কি করব, সংসারের কাজ করে না আর করে ওঠা হয় না, টাইমেই কুলিয়ে ওঠে না। আর তারপরে এগুলো নামেই বাচ্চাদের, সব তো করতে হয় মা বাবাদের। তো এই যে দেখো কমপ্লিট করে ফেলেছি। আর ওদের স্কুলে না শুধু প্যাটার্নটা এঁকে দেয়, এবার ওর মধ্যে তুমি যতটা সুন্দর করে সাজাতে পারবে তার উপরে নাম্বার। আর আমার মনে হয় মেয়েদের মন ভালো রাখার সব থেকে বড় ওষুধ হলো নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখা। সে যতই ছেলেরা বলুক যে ময়দা মেখেছে বা চড়া মেকআপ করে রেখেছে, তারপরেও কিন্তু মেয়েরা থেমে থাকে না। তো সেই জন্য আমিও আমার কিছু সাজার প্রয়োজনীয় জিনিস কিনতে চলে এসেছি। তো কি কি কিনলাম চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই রিশানের জন্য একটা ড্রয়িং কপি কিনেছি, রিশানের ড্রয়িং কপিটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য।
আর এটা হলো কেয়া শেটের গুঁড়ো সিঁদুর। আসলে আমি না গুঁড়ো সিঁদুরই বেশি ব্যবহার করি, লিকুইড সিঁদুর খুব একটা ব্যবহার করি না। তার জন্য আমার দিদি বলল যে অন্য সিঁদুরের থেকে কেয়া শেটের গুঁড়ো সিঁদুরটা নাকি খুব ভালো হয়, তো ওটা তুই ইউজ করে দেখতে পারি, সেটা চুলের জন্য খুব ভালো। তবে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার নিজের জন্য এটা কিনেছি, দেখি ব্যবহার করে কেমন লাগে, অবশ্যই তোমাদেরকে রিভিউটা জানাবো। আর রাতে শোয়ার সময় ইউজ করার জন্য আমার এই গার্ডারগুলো দরকার ছিল। আর এই লিপস্টিকটা দোকানে নতুন এসেছে, তার জন্য দোকানদার বলল যে খুব ভালো হবে, আর দেখে আমার কালারটা বেশ পছন্দও হলো, তাই জন্য নিলাম। আর এই রেড কালারের লিপস্টিকটা আমার শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য নিয়েছি। আর সব থেকে দরকারি জিনিস এই হলো সেফটি পিন, যেটা আমার প্রত্যেকবার মানে শুধু হারিয়ে যায়, যত কিনি ততই হারিয়ে যায়। আর এটা হলো ক্যাস্টর অয়েল, তার সাথে ভিটামিন ই ক্যাপসুল কিনেছি। কি কারণে কিনেছি আমার ভিডিও দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সব কিছুই জানতে পারবে। আর এই কানের দুটো দেখো কি কিউট না দেখতে, তবে এই দুটো আমি কাউকে দেওয়ার জন্য কিনেছি। তো চলো এবার তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে ফেলি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি শোয়ার দরকার, না হলে সকালবেলা উঠতে পারবো না। তার জন্য আর কি সবাই মিলে হাতে হাত লাগিয়ে দিয়েছি। আমি ওইদিকে বেলছি আর রান্না এদিকে ভেজে নিচ্ছে। প্রত্যেক সময় আমরা লুচি করার সময় এরকমই করি, কারণ লুচি না দেখবে একা একা বেলে ভাজতে গেলে অনেকটা টাইম লেগে যায়। আর এদিকে রিশানও আমাদের একটু হেল্প করে দিচ্ছে, ও লিচিগুলো গোল গোল করে দিচ্ছে, আমি বেলে নিচ্ছি। কারণ আমাদের বাড়িতে আমরা এটাই বিশ্বাস করি যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো এই যে আমাদের ডিনারের থালি রেডি। ডিনারে আছে লুচি, আলু ভাজা, পায়েস, মিষ্টি আর আম। তো চলো এবার খেয়ে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো, তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।